সিএসকে চাপে পড়ে যাচ্ছে ধোনির জন্য, ঋষভ পান্তের জন্য লখনৌ সুপার জায়ান্টস। এখন লখনৌ সুপার জায়ান্টসের ওনার সঞ্জীব গোয়েঙ্কা, ওনার যে বাজেট ব্যবহার করার একটা অভ্যাস রয়েছে তা তো আপনারা ভালো করে জানেন। যাকে 27 কোটি রুপি দিয়ে কেন হচ্ছে তার থেকে তো পারফরমেন্স দলের মালিক আশা করবে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। স্পিনিং কন্ডিশন, ওইখানে যদি উইল জ্যাক্সকে খেলায় তাহলে কিন্তু মুজিবুর রহমানকে খেলানোর কোনো সুযোগ হচ্ছে না। পার্টিকুলার কিছু প্লেয়ারের জন্য কিন্তু কিছু ফ্র্যাঞ্চাইজি কিন্তু চাপে পড়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, সিএসকে চাপে পড়ে যাচ্ছে ধোনির জন্য, ঋষভ পান্তের জন্য লখনৌ সুপার জায়ান্টস, এমনকি মুম্বাই জায়ান্ট কিলার এবং নিজেরাও জায়ান্ট, তারা কিন্তু চাপে পড়ে যাচ্ছে রোহিত শর্মার জন্য। আপনারা যদি তার রিসেন্ট পারফরমেন্সগুলো খেয়াল করে থাকেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তার কোনো পারফরমেন্সই নাই, এবার আইপিএলে তার কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স নাই। এর আগেও যদি আপনারা খেয়াল করে থাকেন, বিগত আইপিএল টুর্নামেন্টগুলোতে তার কোনো পারফরমেন্স নেই। এখন এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু এখন গলার কাটা হয়ে যাচ্ছে। এখন লখনৌ সুপার জায়ান্টসের ওনার সঞ্জীব গোয়েঙ্কা, ওনার যে বাজেট ব্যবহার করার একটা অভ্যাস রয়েছে তা তো আপনারা ভালো করে জানেন। তিনি পুনে সুপার জায়ান্টসের মালিক যখন ছিলেন, তিনি কিন্তু ধোনির সাথে বাজেট ব্যবহার করেছেন। এমনকি গতবারের যে সবচেয়ে ভাইরাল মুভমেন্ট কেএল রাহুলের সাথে তিনি তো মাঠে এক পর্যায়ে খুব বাজে ব্যবহার তিনি করেছিলেন, মোটামুটি ভাইরাল ট্রেন্ডিং একটা ভিডিও ছিল। এখন 2025 সালে লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পান্তের বাজে ফর্মের কারণেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে তার সাথেও কিন্তু বাকবিতণ্ড হচ্ছে। এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। দেখেন, অ্যাজ এ পোস্টার বয় যাকে 27 কোটি রুপি দিয়ে কেন হচ্ছে তার থেকে তো পারফরমেন্স দলের মালিক আশা করবে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু তার যে বাজে পারফরমেন্স, যে তিনি যে গলা কাটা হয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনি অস্বীকার করলে পারবেন না। এখন লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাইয়ের মাঝখানে কিন্তু যে একটি খেলা হবে, সেটি কিন্তু দুর্দান্ত খেলা হবে। লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই 3টা করে ম্যাচ খেলার পরে কিন্তু তাদের খাতায় কিন্তু একটা করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ম্যাচটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি খেয়াল করে থাকে, তাদের আগের ম্যাচগুলোতে মুম্বাই কিন্তু প্রথম ম্যাচে হারছে কলকাতার মাটিতে, পরের ম্যাচে হারছে গুজরাটের সাথে 36 রানে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের যাত্রা কিন্তু ভালো হয় না। আমরা সবাই জানি কিন্তু মুম্বাই কিন্তু স্লো স্টার্টার, কিন্তু সর্বশেষ যে ম্যাচটি কলকাতায় হয়েছে, না মুম্বাইতে হয়েছে কলকাতার বিরুদ্ধে, ওই ম্যাচটিতে কিন্তু মুম্বাই জয়লাভ করছে 8 উইকেটের বিনিময়ে। আপনারা যদি ওই ম্যাচটি খেয়াল করে থাকেন, অশ্বিনী কুমার যে ডেবুটেন্ট একজন বলার ছিল আইপিএলের ইতিহাসে, তার থেকে ভালো কিন্তু বোলিং কেউ করতে পারেনি। কারণ কি, ডেবুটেন্ট হিসেবে তিনি 4টি উইকেট নিয়েছে, সে কিন্তু জাসপ্রীত বুমরার অভাব একটু পূরণ করে দিতে পারতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন তার প্রতি কিন্তু এক্সপেকটেশন সামনের ম্যাচগুলো তো একটু হাই থাকবে। কিন্তু যেহেতু লখনৌ সুপার জায়ান্টসের মাটিতে খেলা, সেখানে কিন্তু একটু স্পিনিং ট্র্যাক, তো ওই অবস্থায় উইল জ্যাক্স কি পারবে বোলিং করতে, নাকি মুজিবুর রহমানকে দলে ঢুকাইতে হবে? তাহলে ঢুকালে কিভাবে ঢুকাবেন? আর ওইদিকে যদি আপনি চিন্তা করে থাকেন, অ্যালার্জির অবস্থা কিন্তু ভালো না। দেখেন, মিচেল মার্শ গত মাসে ভালো করতে পারে নাই। এমনকি ঋষভ পান্তের যে অবস্থা, তিনি যেভাবে বাজে ফর্মের মাঝখানে আসছেন, আমি বলবো যে তিনি যে ওপেনিংয়ে চলে যায় তাহলেও কিন্তু তার একটু পরিবর্তন হতে পারে। এমনকি তাদের বলিং যদি আপনি খেয়াল করে থাকেন, উল্লেখযোগ্য কোনো বলারই নেই। সুতরাং বুঝতেই পারছেন দুটা দলই কিন্তু একটু চাপের মাঝখানে রয়েছে। এখন কিভাবে তাদের দলগুলোকে ব্যালেন্স করা যায়, এটি চলুন একটু মূল বিস্তারিত ভিডিওতে একটু আলোচনা করে আসি। লখনৌ সুপার জায়ান্টসের যাত্রা কিন্তু আইপিএলে ভালোই হয়েছিল। তারা কিন্তু প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে 209 রান সম্ভবত করেছিল। দেখেন, তারা কিন্তু প্রথমে বোলিং করে 65 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল, দ্বিতীয় যখন তারা চেস করতে নামে দিল্লি। দেখেন, ওই অবস্থা থেকে দুজন ব্যাটসম্যান কিভাবে খেলাটিকে ঘুরিয়ে ফেললো, এক উইকেটে কিন্তু দিল্লি জয়লাভ করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন কিন্তু অ্যালার্জির অবস্থাটা কিরকম ছিল। আশুতোষ শর্মা এবং ভিভরাজ নাগিব, এই দুজনের নাম কিন্তু আপনারা ভুলবেন না। দিল্লির জয়ের মহানায়ক ছিল আশুতোষ শর্মা, যেখানে একা লাস্টে তিনি খেলার কি ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি একসময় কিন্তু 20 বলেছিলেন 20 রান, পরবর্তী 11 বলে তিনি করেছেন 46 রান। সুতরাং বুঝতেই পারতেছেন আশুতোষ শর্মার ব্যাটিংটা কোন ধরনের ম্যাজিক ছিল। পরবর্তী ম্যাচটাতে কিন্তু তারা সানরাইজ হায়দ্রাবাদকে একই ট্রিটমেন্ট দিয়েছিল। দেখেন, সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তাদের সাথে সম্ভবত 190 রানের উপর নিয়েছিল, কিন্তু অ্যালার্জি 16তম ওভারে কিন্তু 190 রান টার্গেটে চেস করতে পারছিল। কারণ কি, নিকোলাস পুরান 27 বলে করেছিলেন 70 রান। সুতরাং বুঝতেই পারতেছেন তার কিন্তু সেম মেডিসিন এসআরএসকে দিয়েছিল। সানরাইজ হায়দ্রাবাদের সাথে জয়ের পরের ম্যাচটাতে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু তাদের চিরাচরিত আগের রূপে ফিরে আসলো, কি তাদের ব্যাটিং কলাপস শুরু হয়ে গেল। আপনারা যদি খেয়াল করে থাকেন, পাঞ্জাব কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। শুরুর প্রথম 3-4 ওভারে কিন্তু 3-4টে উইকেট তারা ফেলে দিয়েছে, এবং যখন ব্যাটিং করতে নামলো প্রফেশনাল সিনে দুর্দান্ত ব্যাটিং, এবং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এই টুর্নামেন্টের সবচেয়ে হিট ব্যাটসম্যান, হিট ক্যাপ্টেন, যেখানে এবার পাঞ্জাবকে আমি মনে করতেছি নাম্বার 1 টিম, সে কিন্তু এবার তাদেরকে একদম মাটিতে ধুলাই মিশিয়ে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন দুটি দলের কাছে এই খেলাটি কত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ তারা উভয় দলই কিন্তু 3টি করে ম্যাচ খেলছে এবং একটা করে জয় পাইছে। সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কাউকে ছাড় দিবে না। কিন্তু মুম্বাই কিন্তু একটু চিন্তায় পড়ে যাবে, যেহেতু একটু স্পিনিং কন্ডিশন, ওইখানে যদি উইল জ্যাক্সকে খেলায় তাহলে কিন্তু মুজিবুর রহমানকে খেলানোর কোনো সুযোগ হচ্ছে না। এখন যদি রোহিত শর্মা যদি একটু ভালো ব্যাটিং করতে পারতেন, তিনি তো এখন কলার কাটা হয়ে আসেন, তিনি কিভাবে ব্যাটিং করবেন তিনি তো নিজেই বুঝতে পারতেছেন না। চলুন এখন প্রথমে আমরা লখনৌ সুপার জায়ান্টসের দলটি একটু ঘোষণা করে আসি, আপনাদেরকে ডিসপ্লেতে দেখাই কেমন দেখা যাচ্ছে। ঋষভ পান্ত কিন্তু 4 নম্বরে কিছু করতে পারতেছে না। আরেকটা বিষয় যদি খেয়াল করে থাকেন, এডেন মার্কার উপরে কিছু করতে পারতেছে না। এখন তাদের মাঝখানে যদি একটু আদলাবদলি করে দেন, ঋষভ পান্তকে যদি আপনি উপরে ফেলাই দেন, 1 নম্বরে দিয়ে দেন, আর যদি এডেন মার্কার 4 নম্বর দিয়ে দেন, তাহলে কিন্তু একটু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম, মিচেল মার্শ 1 নম্বর, তার সঙ্গী ঋষভ পান্ত, 3 নম্বর নিকোলাস পুরান, 4 নম্বর এডেন মার্করম। জিনিসটা আপনাদের কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন। 1 নম্বর মিচেল মার্শ, 2 নম্বর ঋষভ পান্ত, 3 নম্বর নিকোলাস পুরান, 4 নম্বর এডেন মার্করম, 5 নম্বর আয়ুষ বাদুনি, 6 নম্বর ডেভিড মিলার,
7 নম্বর আব্দুল সামাদ, 8 নম্বর শার্দুল ঠাকুর, 9 নম্বর আবেশ খান, 10 নম্বর দিগ্বিনেশ সিং রাথি, 11 নম্বর রবি বিষ্ণুই। আপনার যদি আইপিএল দলগুলোর বোলিং খেয়াল করে থাকেন, সবচেয়ে দুর্বল বোলিং কিন্তু আপনি খুঁজে পাবেন লখনৌ সুপার জায়ান্টসের মাঝখানে। এখানে কিন্তু একটু হলে ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। সামার জোসেফ নামে কিন্তু একজন দুর্দান্ত বলার কিন্তু তাদের বেঞ্চে বসে আছে, কিন্তু তাকে কিভাবে খেলাবেন? দেখেন মার্কারাম কিন্তু ওপেনিংও ভালো খেলতেছে না, তাকে যে 4 নম্বরে খেলাবেন সে যে ভালো খেলবে তার কোনো প্রতিশ্রুতি কিন্তু আপনারা পাচ্ছেন না। এখন ইন্ডিয়ান কোনো ট্যালেন্টকে যদি আপনি দিয়ে দেন মার্কারামের জায়গায়, দেখেন না একটা রিস্ক নিয়ে কোন ধরনের রেজাল্ট তিনি দিতে পারেন। যদি ক্লিক করে বসে তখন কিন্তু আপনি সামার জোসেফকে খেলাতে পারতেছেন। আরিয়ান জুরেল নামটি কি শুনেছেন আপনারা? সে কিন্তু 16 বছরের বয়সে বিরল একটি কীর্তি করেছে। ইন্ডিয়ান ডোমেস্টিক লেভেলে 5 ম্যাচের একটি ওডিআই সিরিজে কিন্তু তিনি 401 রান করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে ব্যাটিং করতে পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাই আমি বলতেছি এই ব্যাটসম্যানটিকে যদি 4 নম্বরে প্রমোট করানো যায়, ইভেন যদি তাকে 1 নম্বরেও প্রমোট করানো যায়, সে যদি ক্লিক করে যায় তখন কিন্তু আপনি বোলিংয়ে একটু ম্যাসিভ পরিবর্তন করতে পারছেন। সামার জোসেফ যদি দলের সাথে যুক্ত হয়ে যায় তখন কিন্তু একটা ম্যাসিভ পরিবর্তন হয়ে যাবে লখনৌ সুপার জায়ান্টসের জন্য। এখন যদি একটু মুম্বাইয়ের দিকে তাকান, সবচেয়ে বড় সমস্যাটি কি আপনারা জানেন? যে জাসপ্রীত বুমরা এই নামটি দলের সাথে যুক্ত নাই। বর্তমান বিশ্বে এমন কোনো প্লেয়ার নাই যে জাসপ্রীত বুমরাকে রিপ্লেসমেন্ট এনে দিবে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা মুম্বাইয়ের জন্য একটা বড় ধাক্কা। তিনি যে কবে যুক্ত হবেন সেটা আমরা জানি না। আরেকটা কথা হচ্ছে মুম্বাইতে ভালো কোনো স্পিনার নাই, যেহেতু লখনৌ মাটিতে খেলা, সুতরাং বুঝতেই পারতেছেন স্পিন এখানে আপনাকে খেলাতে হবে। কিন্তু মুজিবুর রহমানকে আপনারা কিভাবে খেলাবেন? যদি খেলান তাহলে আপনাদের ব্যাটিং দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাটিং দুর্বল হয়ে যাচ্ছে কারণ কি আপনি উইল জেসকে খেলাতে পারতেছেন, আর উইল জেসকে না খেলালে রোহিত শর্মাকে ভালো খেলতে হবে। এখন এটা হচ্ছে একটা বাড়তি চাপ। এখন দেখা যাক মুম্বাই আজকের ম্যাচটিতে কোন ধরনের ট্যাকটিক্সে যায়। আমি আশা করবো, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি মুজিবকে খেলাতে চাচ্ছি, এমনকি উইল জেসকে আমি দল থেকে ড্রপ আউট করে দিতে চাচ্ছি। তাহলে কিভাবে দলটিকে সাজাতে হচ্ছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। 1 নম্বর রোহিত শর্মা, 2 নম্বর রায়ান রিকটিলন, 3 নম্বর তিলক বর্মা, 4 নম্বর সূর্যকুমার যাদব, 5 নম্বর রবিন মিন্সকে আমি দলে ঢুকাই দিতেছি, 6 নম্বর হার্দিক পান্ডিয়া, 7 নম্বর নমন ধর, 8 নম্বর মিচেল সেটনার, 9 নম্বর দীপক চাহার, 10 নম্বর ট্রেন্ট বোল্ট এবং 11 নম্বর মুজিবুর রহমান। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার খেলার সুযোগ রয়েছে, এখানে কিন্তু একজন বাড়তি ব্যাটসম্যান কিংবা বাড়তি বলার আপনি দলে ঢুকাইতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন যদি দলে যদি একটু পরিবর্তন না করানো যায় তাহলে স্পিনিং কন্ডিশনে কিন্তু আপনি লখনৌ সুপার জায়ান্টসের সাথে আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই গ্রাউন্ডে কিন্তু যথেষ্ট একটু বড় একটা গ্রাউন্ড, এই মাঠে কিন্তু বল টার্ন করে যাবে এবং যদি পরবর্তীতে আপনি ব্যাটিং করে থাকেন, যদি ডিউ ফ্যাক্টরি কবলে না পড়ে তাহলে কিন্তু স্পিন বেশি কার্যকরী হয়ে যাবে। এখন দেখা যাক এই ম্যাচটি কোন পর্যায়ে যায়। কিন্তু এই ম্যাচটি যে দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। যে এই ম্যাচটি জয়লাভ করবে তারা কিন্তু একটা মোমেন্টাম পেয়ে যাবে, বিশেষ করে যদি মুম্বাই জয়লাভ করে তাহলে কিন্তু টানা দ্বিতীয় জয় হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন এই ম্যাচটি কিন্তু মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মুম্বাই কিন্তু ঘরের মাঠের বাইরে কিন্তু 2টা ম্যাচ কিন্তু হারছে, এটি হচ্ছে তাদের জন্য একটা ব্যাড লাক। কিন্তু মুম্বাই যখন একবার উইনিং টাকে চলে আসে তারা কিন্তু টানা ম্যাচ জয় লাভ করতে থাকে। এটা হচ্ছে মুম্বাইয়ের একটা প্লাস পয়েন্ট। আপনারা যদি বিগত এডিশনগুলোতে খেয়াল করে থাকেন তারা কিন্তু প্রথম দিকে 4টা ম্যাচ টানা হারছে, কিন্তু এরকমও হয় যে টানা 6-7 ম্যাচ টানা জিতে থাকে। সুতরাং বুঝতেই পারছেন মুম্বাই যখন একবার জয়ের স্বাদ পেতে থাকে তারা কিন্তু এই জয়ের স্বাদ বারবার নিতে চায়। এটা হচ্ছে মুম্বাইয়ের জন্য সবচেয়ে পজিটিভ দিক। সুতরাং দেখা যাক আজকের ম্যাচটিতে কোন ধরনের রেজাল্ট নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।